ওরে আমার একটা গার্লফ্রেন্ড হইল না, যে ভালোবাসবে আমারে। ওরে আমার একটা গার্লফ্রেন্ড হইল না, যে ভালোবাসবে আমারে। যার নিয়ে ঘুরবো আমি শহরে। ওরে আমার একটা গার্লফ্রেন্ড হইল না, যে ভালোবাসবে আমারে। যার নিয়ে ঘুরবো আমি শহরে। থ্যাংক ইউ সো মাচ। যাদের যাদের গানটি ভালো লেগেছে অবশ্যই ফলো করবেন পেজটি অ্যান্ড শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ। ওরে আমার একটা গার্লফ্রেন্ড হইল না, যে ভালোবাসবে আমারে। ওরে আমার একটা গার্লফ্রেন্ড হইল না, যে ভালোবাসবে আমারে। যার নিয়ে ঘুরবো আমি শহরে, যার নিয়ে ঘুরবো আমি শহরে। যে শহরে থাকবে না তো কেউ, আমি গেলে কুকুরগুলো করবে ঘেউ ঘেউ। যে শহরে আমি গেলে থাকবে না তো কেউ, কুকুরগুলো পিছে পিছে করবে শুধু ঘেউ ঘেউ। তো গাইস, আজকে আমরা যাব একটি সিঙ্গারের বাড়ি। সেই সিঙ্গারের নাম আমি একটু পরে বলছি, তার গানের নামটা আগে বলে নিই। নামটি হচ্ছে আমার একটি গার্লফ্রেন্ড হলো না। বলতে কেমন যেন লাগছে, কিন্তু যে সিঙ্গারের নামটা তো আপনারা বুঝে গিয়েছেন গানের নামটা শুনে, কিন্তু তবুও আমি বলে দিচ্ছি, কারণ যারা জানে না তাদের জেনে যাবে। তো তার নামটি হচ্ছে প্লে বয়। তো চলুন তার সাথে দেখা করে আসা যাক। এই দেখুন, এই মুহূর্তে আমাদের বিখ্যাত প্লে বয় চলে এসেছে। তো এখন ওনাকে একটা প্রশ্ন করা যাক। এখানে এসে আপনাদের কেমন লাগছে বলুন? খুবই ভালো লাগতেছে আপনাদের পডকাস্টে এসে। আমি জীবনে প্রথম পডকাস্টে আসলাম, এর আগে কখনোই আসি নাই, কারণ আমার জীবনে কোনোদিন কোনো গান ভাইরালই হয় নাই। কারণ আমি প্রথমে একটা গান গাইছি, একটা গানে আমার ভাইরাল হয়েছে, আমার সেই লাগতেছে। আমি ভাবি না আমার গার্লফ্রেন্ড নিয়ে একটা গান গাওয়ার কারণে, মানে আমার গার্লফ্রেন্ড চলে যাওয়ার পর একটা গান গাওয়ার কারণে আমি এত ভাইরাল হয়ে যাব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাকে এই গিটারটা কে গিফট দিল? আসলে কি বলবো, আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ড আমাকে এই গিটারটা গিফট করে। এত সুন্দর একটা গিটার আমার যে গিফট করছে, আমি তো অবাক হয়ে গেছি। দেন আমি গান গাওয়া শুরু করছি, আমি একটা মাত্র গান গাইছি, আর একটা মাত্র গান কারণে ভাইরাল হয়ে গেছে। এটা আমি কল্পনাও করি নাই। আপনার যে এত ভাব, আপনার গার্লফ্রেন্ড দেখলে কি কিছু বলে না? না, আমার গার্লফ্রেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে, যার কারণে আমাকে এত সুন্দর একটা গিটার গিফট করছে। আমি তার জন্য আজকে সেলিব্রিটি হয়েছি, এত মিলিয়ন ফলোয়ার হয়েছে আমার। আগে যদি জানতাম, আমি আরো 10 বছর আগেই প্রেম করতাম, জন্মের আগে থেকে প্রেম করতাম আমি। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিছু প্রশ্ন করে না যে আপনার ভূতের মতো চুল দেখে সে কি ডরায় না? আসলে কি বলবো, দুঃখের কথা, আমার গার্লফ্রেন্ড একদিন আমার সাথে চিট করে, তারপর আমি ওকে খতম করে দিই। এরপর ওর চুলগুলো কেটে আমি আমার নিজের মাথায় লাগিয়ে ফেলি। এটাই হচ্ছে এটার কারণ। সো এটা আমার গার্লফ্রেন্ডের চুল, এটা আমার চুল নয়।